হাদিসে আসছে যে মানুষকে যখনই কবর দেওয়া হোক না কেন, হ্যাঁ, কবরে যে ফেরেশতা প্রশ্ন করে না, ফেরেশতা প্রশ্ন করার সময় তাকে যখন প্রশ্ন শুরু করে তখন সে যদি নামাজি হয়, দিনদার হয়, তখন সে বলে যে আমি আগে আসরের নামাজটা পড়ে নেই, তারপরে প্রশ্ন উত্তর দিব। ঠিক আছে? তার মানে যারা দুনিয়াতে রেগুলার নামাজ পড়ে, ভালো মানুষ যারা দিনদার, তারা তারা যদি ফেরেশতারে তখন আসরের ওয়াক্তের কথা বলে, যে আসরের নামাজের কথা বলে, তার মানে তার কি কবরকে আযাব হবে, শুরু হবে? কবর আযাব হয়তো হবে না। ঠিক আছে? কারণ সে তো দিনদার বান্দা ছিল, হ্যাঁ, আল্লাহর পছন্দের বান্দা ছিল। কিন্তু যে ধর বেনামাজি, নামাজ এগুলো পড়ে না, দিনদার না, সে তো এই প্রশ্ন যখন করবে সে তো ভয় পাবে তখন। ঠিক আছে না? সে তো ভয় পাবে। সে ভয় পেয়ে তখন তো উত্তর দেওয়ার মতো পরিস্থিতি থাকবে না। তখন হয়তো তার কবরের আযাব শুরু হবে। হ্যাঁ, এই জন্য নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ। হালাল আয় করা, 5 ওয়াক্ত নামাজ পড়া খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে আব্বা মারা যাওয়ার পরে এই যে মোটামুটি ম্যাক্সিমাম কবর কয়েকটা ছিল আগে, কিন্তু এই যে ওই 2 সারি আছে না, ওই 2 সারি সব ম্যাক্সিমামই নতুন। 2 একটা আগের ছিল, আর পুরো পূর্বে আগের ছিল আর কি।